সবাই? আচ্ছা, আমার সামনে যে গার্মেন্টসটা আছে এটার নাম কি? আইটেমটার নাম কি? পৌষ শার্ট। এটা চেক করতে পারি আমরা সবাই? অল্প প্রসেসের নাম জানি। যদি কেউ না জেনে থাকে নতুন করে আবার জেনে নেন, শিখে নেন। এটা হচ্ছে একটা বেসিক পৌষ শার্ট। বেসিক পৌষ শার্ট, এখানে সাইড প্যান আছে আর হচ্ছে প্লাগেট আছে। এই গার্মেন্টসটা কিভাবে চেক করবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এবং প্রসেসের নামগুলো কি সেটাও বলে দিচ্ছি। আমরা ক্লকওয়াইজ চেকিং সিস্টেমে আমরা চেক করব। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই কলার দিয়ে শুরু করবো। ফার্স্ট আমরা কলারে এসে কলার টক্সিন ঠিক আছে কিনা, এটার নাম হচ্ছে কলার টপ স্টিচ। এটার নাম হচ্ছে কলার। এটার নাম হচ্ছে কি? কলার। এই যে গ্যাপটা, এই গ্যাপটার নাম হচ্ছে টাই গ্যাপ। নাম কি? টাই গ্যাপ। এটার নাম হচ্ছে কলার পয়েন্ট। কলার পয়েন্ট। এই যে ভিতরে যে জায়গাটা, এখানে যে লেভেলটা লেখা আছে এটা হচ্ছে মেন লেভেল। আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে সাইজ লেভেল। তাহলে আমি চেক শুরু করাতে আমি কি দেখবো? কলার টপ স্টিচটা দেখবো, এদিক দিয়ে দেখবো, দেখার পর শোল্ডার টপ স্টিচ আসবে, এটার নাম হচ্ছে শোল্ডার। আর উপরে যেটা আছে এটা হচ্ছে শোল্ডার টপ স্টিচ। এখানে স্কিপ ব্রোকেন হতে পারে, নিডল কাট হতে পারে। এরপর হচ্ছে আমি আর্মহোল আসবো, আর্মহোল টান দিয়ে চেক করবো কোথাও প্লিট আছে কিনা। টপ স্টিচ আনইভেন হতে পারে, নিডল কাট হতে পারে, সেটা চেক করবো। এরপরে এটার নাম কি? কাপ। এর নাম কি? কাপ। কাপটা চেক করবো, কাপে অনেক সময় আনইভেন হয়, আনইভেন হাইট হয়। এখানে এসে কি করবো? চাপটা একটা ব্যাগে আছে কিনা সেটা দেখবো। পরে আন্ডার আর্ম পয়েন্টে এসে কি করবো? পয়েন্টটা নর্থ পয়েন্টে মিলছে কিনা সেটা চেক দিব। এরপরে আস্তে আস্তে আমি নিচে আসবো, সাইড সিএমটা এভাবে ফাটায় দেখবো কোনো জায়গায় ফাটা বা প্লিট আছে কিনা। এটার নাম হচ্ছে কি? সাইড স্লিট। সাইড স্লিট বা সাইড ব্যাক। এই সাইড স্লিটে অনেক সময় সমস্যা হয়, সেটা হচ্ছে মূলত আমাদের হাতের আঙ্গুল কি এরকম থাকে না, অনেক সময় সাইড ব্যাক করলে এরকম হয়ে যায়। এটা কিন্তু একটা অল্টা। ঘড়িটা বসানোর সাথে সাথে যেমন এই ঘড়িটা প্রবলেম, ঘড়িটা এভাবে ফালাইলে কি হবে? এরকম সোজা হয়ে বসে যাওয়ার কথা ছিল এভাবে, কিন্তু এটা না হয়ে কি হচ্ছে? এরকম হচ্ছে। এটা একটা প্রবলেম। এটার নাম হচ্ছে ফিঙ্গারিং। সাইড ব্যান্ড, সাইড স্লিপ, ফিঙ্গারিং। প্রবলেমের নাম হচ্ছে সাইড স্লিপ, ফিঙ্গারিং। এই যে এরকম হয়ে থাকে, টাকা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই মাথা এরকম হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এটা হচ্ছে সাইক্লোনের প্রবলেম। আবার এই দিক দিয়ে পয়েন্ট বেরিয়ে যায়, ঠিক আছে, পয়েন্ট বেরিয়ে যায়, এটাকে পয়েন্টই হয়ে যায়। আবার এই পয়েন্টে অনেক সময় হেল্পার সুতা কাটতে যেয়ে বা রয়েস কাটতে যেয়ে ব্রোকেন করে। তাহলে এটার নাম কি? সাইড প্লেট। কথা বলতে হবে সাথে সাথে। নাম কি? সাইড স্লিপ। সাইড পেন আর সাইড প্লেট। এরপর আমি এই পাশে সাইড পেনটা চেক করবো, মিডিয়াম চেক করার পর সাইড পেন চেক করার পর আবার এই পাশে আসবো। আসার পর কি করবো? কাপটা চেক করবো, কাপটা ব্যাগে আছে কিনা দেখবো। এই শোল্ডার চেক করবো, আর্মহোল চেক করবো। আমার টপ সাইড কি মোটামুটি চেক শেষ। এরপর হচ্ছে আমার হলো প্লাকেট। প্লাকেটে অনেক সময় এটার নাম হচ্ছে কি? প্লাকেট। এটা হচ্ছে প্লাকেট বক্স। এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকে। এই বক্স অনেক সময় হাফ সেম থাকে, ওয়ান সেম থাকে, ক্রস বক্স থাকে, ফ্ল্যাট বক্স থাকে। এই বক্সে অনেক সময় স্ল্যান্টেড হয়, স্ল্যান্টেড হয়, প্লিট হয়। এই কোণার ভিতরে প্লিট করে। এই প্লিট হলে কি চলবে? চলবে না। এখানে দুটা বাটন আছে, বাটনগুলোর নাম হচ্ছে প্লাস্টিক বাটন। এই গ্যাপ ঠিক থাকে। প্লাকেটের প্লাকেটের আইটেমগুলো পুরুষের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হয় ওভারলেপিং। ওভারলেপিং কারে বলে জানেন? লোয়ার প্লাকেটের থেকে আপার প্লাকেট যদি বেশি এরকম ঢাকনা এরকম বেশি হয়ে যায় সেটারে বলে ওভারলেপিং। ওভারলেপিং। আবার লোয়ার প্লাকেট ভিজিবল। লোয়ার প্লাকেট ভিজিবল মানে কি? বাইরের শো, যে জিনিসটা বাইরের থেকে দেখা যায়। ভিজিবলটা কি? এই এরকম থাকে, যেরকম নিচের বাটনটার রং প্লেসমেন্টের কারণে নিচের নিচের প্লাকেটটা কি দেখা যায়, এটারে বলে লোয়ার প্লাকেট ভিজিবল। মনে থাকবে, এই বাটনে অনেক সময় একটা ক্রিটিক্যাল প্রবলেম হয়, সেটা হচ্ছে বাটনে হাফ স্টিচ। বাটনে হাফ স্টিচ কি ক্রিটিক্যাল প্রবলেম? অনেক সময় বাটনে হাফ স্টিচ হয়, এটা হচ্ছে বাটনের মেশিনের প্লাকেটের বাটনের একটা প্রবলেম। আবার প্লাকেট অনেক সময় কি হয়? অফ সেন্টার হয়, এক পাশে বেশি হয়ে যায়, মার্কেট কম বেশির কারণে আরেক পাশ কি হয়? কম হয়।
যেমন এই প্লাকেটটা একটু অ্যাঙ্গেল আছে, একটু কার্ভি শেপ, এটা কি এরকম হওয়া উচিত না, এটা কি হবে এরকম স্ট্রেট হবে। এটা হওয়ার কারণ হচ্ছে বাটনটা কি করছে রং প্লেসমেন্ট, এদিকে ওভারল্যাপিং বেশি করছে, যার ফলে প্লাকেটটা ওদিকে ব্যাগে চলে গেছে। এটা কি কালকে কি করা উচিত আমাদের এরকম সুন্দর রাখা উচিত। এরপরে আমার টপে কাজ শেষ, এখন আমি এভাবে ফ্ল্যাট ভাবে দেখবো যে কোথাও অয়েল স্পট আছে কিনা। এরপরে ব্যাকপার্ট দেখবো কোথাও অয়েল স্পট আছে কিনা। না, এখন আমি গার্মেন্টসটা এভাবে উল্টাবো। উল্টানোর পর আমি বলি ইনসাইডে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোথাও কাটিং স্টিকার আছে কিনা। কাটিং স্টিকার তো আমরা চিনি, সবাই চিনি না? আচ্ছা, কাটিং স্টিকার আছে কিনা, কোথাও সুতা আছে কিনা। অনেক সময় জয়েন্ট স্টিচ দেয় অপারেটর, জয়েন্ট দেওয়ার পর সুতাগুলা কাটা হয় না, ওই জয়েন্টটা আছে কিনা। এই আন্ডারআর্মের এই নিচে অনেক সময় স্লিপ জয়েন্টের যে সুতাটা ওভারলকে যখন না কাটে তখন এই জায়গায় সুতা থাকে, এখানে সুতা থাকে, এখানে সুতা থাকে, এই জায়গায় টুট, যেমন অলরেডি এর টুট বেরিয়ে গেছে পয়েন্টে। তারপরে প্লাকেটের এই কলিজার এখানে কলিজার টাক দেয়, টাক দেওয়ার পরে এখানে সুতা থাকে, এই যে সুতা। গার্মেন্টসটা চেক কমপ্লিট। এরপর যদি দুইটা সাইজ থাকে, সেন্টার ব্যাগের নেকের এই জায়গায় সাইজ প্লাস হচ্ছে কেয়ার লেভেলের দুইটা কম্পোজ সাইজ থাকে, সেক্ষেত্রে এই সাইজ আর এই সাইজ কি করতে হয় মিলিয়ে নিতে হয়। মিলিয়ে 100% কনফার্ম হয়ে পিসি বা স্টিকার লাগিয়ে বডিটা কি করতে হয় আপলোড করে রাখতে হয়। আমরা টি শার্ট দেখলাম, পোলো শার্ট দেখলাম, দেখছি ধারণা ক্লিয়ার। কিভাবে কাজ করলে দ্রুত ধারণা চেক করে এগিয়ে দেওয়া যাবে, কিভাবে কাজ করলে ভালো হবে সেটা আমি এখন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা চেষ্টা করব আমার না, আমি যেভাবে কথা বলতেছি ট্রেনিং দিতেছি, যে কোনো একজন এভাবে দাঁড়িয়ে থাকা প্রতিদিন ট্রেনিং, তাহলে নিজেরও শেখা হবে, অন্যরাও কি করতে পারবে শিখতে পারবে। ক্লিয়ার?